হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে। রমনা ও ভাসানটেক থানায় দায়ের হওয়া আলাদা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। এর আগে আদালতে হাজির করা হয় তাদের। একই সাথে আটক হওয়া ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকেও আদালতে নেওয়া হয়েছে। এর মধ্যে মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেছে পুলিশ। তবে এখনও আদালতে হাজির করা হয়নি সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে। সিএমএম কোর্টে আছেন আমাদের সহকর্মী মাসুদ সুমন, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সুমন, যাদের আদালতে হাজির করা হয়েছে তাদের কয়দিনের রিমান্ড চাওয়া হয়েছে, আর রেলমন্ত্রীকে কখন আদালতে হাজির করা হবে? ধন্যবাদ আপনাকে। যেমনটি আপনি বলছিলেন যে ভাসানটেক থানার হত্যা মামলায় কিন্তু ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পাশাপাশি রমনা থানায় হত্যা মামলায় 71 টিভির যে সিইও ছিলেন মোজাম্মেল বাবু, তাকেও কিন্তু 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সেটি কিন্তু শুনানি চলছে। তাদেরকে ঠিক 9:30টার সময় আদালতে তোলা হয়। পাশাপাশি আপনি যেমনটি জানতে চেয়েছেন সাবেক রেলমন্ত্রীর বিষয়টি, সাবেক রেলমন্ত্রীকে কিন্তু কিছুক্ষণ আগে আদালতে নিয়ে আসা হয়েছে। তাদেরকে কড়া নিরাপত্তার মাধ্যমে নিয়ে আসা হয়েছে। আমরা বারবার চেষ্টা করেও ডিবি থেকে যেমনটি দেখেছি, ডিবি থেকে কিন্তু ঠিক 8:55 তাদেরকে 3 জনকে বের করা হয় সেখান থেকে। শাহরিয়ার কবির, তাকেও 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। 71 দালাল নির্মূল কমিটির যে প্রেসিডিয়াম কমিটির সভাপতি যিনি, তাকে কিন্তু এই 3 জনকে সকাল 8:55 ডিবি থেকে বের করা হয়। পাশাপাশি আপনারা জানেন যে সাবেক রেলমন্ত্রীকে কিন্তু যাত্রাবাড়ী থানায় গ্রেফতার দেখানো হয়েছে। সেখান থেকে ঠিক কখন বের করা হয়েছে তেমনটি আমাদের জানতে পারেনি। আমরা দেখেছি কিছুক্ষণ আগে তাকে কিন্তু আদালতে তোলা হয়েছে। তার 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আপনারা জানেন তাকে গতকালকে কিন্তু রাতে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ধানমন্ডির একটি হাসপাতাল থেকে গ্রেফতার দেখানো হয়েছে। তার পরবর্তীতে তাকে যাত্রাবাড়ী থানায় নিয়ে যাওয়া হয় এবং যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। আমরা যেমনটি জেনেছি যে ঠিক কিছুক্ষণের মধ্যে জানতে পারবো কতক্ষণের মধ্যে তাদেরকে আদালতে তাদের রিমান্ড কতদিন মঞ্জুর হয়, পাশাপাশি আর কাকে কাকে আজকে আদালতে তোলা হবে। আপনারা জানেন এর আগেও কিন্তু যাত্রাবাড়ী থানার সাবেক যে ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকেও কিন্তু টেকনাফ থেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক ময়নাল হোসেন ভূঁইয়ার ছেলে, তিনি কিন্তু তাকে গুলি করে হত্যা মামলায় কিন্তু এই যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে গ্রেফতার করে টেকনাফ থেকে। ঠিক সোমবার গতকাল রাতে টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে আমরা যেমনটি জেনেছি তাকেও আজ ডিবি কার্যালয়ে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং তাকেও আজকে আদালতে তোলা হতে পারে, বিষয়টি এমনটি জানিয়েছেন আমাদের। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ছাত্র আন্দোলনের পরবর্তী সময়ে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই আন্দোলনকে প্রতিহত করার জন্য রক্তপাত ঘটিয়েছে, সেসব মামলা আসামিদের কিন্তু এর আগে যেমনটি দেখেছি যে অনেক সকালে তাদেরকে আদালতে তোলা হয়েছে। আপনারা জানেন তারও আগে কিন্তু এই আদালতে তোলা নিয়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। ফলে অনেক প্রথম সকালে তোলা হতো কড়া নিরাপত্তার মাধ্যমে। আজ কিন্তু অনেক সকাল ঠিক 9টার পরবর্তী সময়ে তাদেরকে তোলা হয়েছে। আপনারা নিরাপত্তার বিষয়টি দেখছেন যে এখানে কিন্তু সেনাবাহিনী, পুলিশ, পাশাপাশি বিভিন্ন বাহিনী সাদা পোশাকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। আমরা দেখেছি যেমনটি যে ডিবি কার্যালয় থেকে তাদের নিয়ে আসার সময়ও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফলে ঠিক কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে আদালতে তোলা হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা ঠিক আর কিছুক্ষণের মধ্যে জানতে পারবো যে এই 4 জনকে ঠিক কতদিনের রিমান্ড দেয়া হলো। এই ছিল আমাদের কাছে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ।